গ্রীষ্মের শেষ সময়ে প্রকৃতি তার তেজ ছড়িয়ে দিয়েছে সর্বোচ্চ মাত্রায়। একটানা তাপপ্রবাহ দেখা যাচ্ছে অনেক অঞ্চলে। এই পরিস্থিতি আরও একদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে তীব্র তাপমাত্রা আর প্রখর রোদে হাঁসফাঁস করছে ফরিদপুরের শ্রমজীবী মানুষ। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। অন্যদিকে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত উত্তরের জেলা চুয়াডাঙ্গার জনজীবন। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। আবার অনেকে একটু প্রশান্তির খোঁজে গাছের ছায়া ও ঠান্ডা পরিবেশে গা এলিয়ে দিচ্ছেন। এত যে তাপমাত্রা এই চুয়াডাঙ্গা জেলায় এই রোদ্রের কারণে ঘুরায় যাচ্ছে। এই যে রোদ গরমের মধ্যে কোনো মানুষজন কোনো যাত্রীও পাওয়া যাচ্ছে না। এই যে আমাদের পেট চলবে কিভাবে? উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জে গত ৩ দিন ধরে গরমের তীব্রতা বেড়েছে। আজ ভোর থেকে এর প্রভাব আরও বাড়তে শুরু করে। গরমের তীব্রতার কারণে শিশু থেকে বয়স্ক মানুষ পর্যন্ত নানা সমস্যায় জর্জরিত হচ্ছে। গত বছর সাথে এই বছর লাগে 1.5 গুণ রোদ বেশি। সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের খুবই সমস্যা হয়ে গেছে। এছাড়া তীব্র গরমে বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী মঙ্গলবার থেকে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে তাপমাত্রা নেমে আসতে পারে। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।